অন্যকে মুনাফিক বলে গালি দেন, সবচেয়ে বড় মুনাফিকই তো আপনারা করছেন। আপনাদের পতন এবং আপনাদের ধ্বংস কেউ ফেরাতে পারবে না। আপনাদের যে বৃদ্ধ নেতারা আছেন তারা যদি মনে করেন এই সমস্ত আজে বাজে এবং মানে খোঁড়া যুক্তি দিয়ে আমাদেরকে একটা সলিম বুঝ দিবেন, এটা কিন্তু আর হবে না। কে স্বাধীনতার ঘোষক, কে আগে ঘোষণা দিয়েছেন, এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে আমরা দেখি। কিন্তু একটা জনগোষ্ঠীর ধারাবাহিক লড়াই সংগ্রামকে কে আগে পরে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এর মধ্যে সীমিত করা যায় না। কিন্তু আমাদের ইতিহাস চর্চার দৈন্য হচ্ছে এই, দীনতা হচ্ছে এই যে আমরা এই কিছু অহেতুক তর্ক, অগুরুত্বপূর্ণ তর্ককে আমরা গত 53 বছর ধরেই প্রধান তর্ক হিসেবে দেখতে পাচ্ছি। যে সরকার পরিবর্তনের সাথে সাথে স্বাধীনতার ঘোষক পরিবর্তন হয়ে যায়, সরকার পরিবর্তনের সাথে সাথে ইতিহাসের মহানায়ক পরিবর্তন হয়ে যায়, কিন্তু যে জনগণ, এই গরিব দেশের যে জনগণ, গরিব জনগণ যারা এই ইতিহাসের সত্যিকারের মহানায়ক, আমরা তাদের প্রতি আমাদের রাজনৈতিক দলগুলোর, প্রচলিত রাজনৈতিক দলগুলোর সার্বক্ষণিক অন্যায় সংগঠিত দেখছি। একদিকে তারা আমাদের ইতিহাসের সমস্ত অর্জনকে আত্মসাৎ করছে আমাদের রাজনৈতিক দলগুলো, অন্যদিকে তারা এই ইতিহাসের যারা প্রধান কারিগর এদেশের জনগণ, সেই জনগণকে বঞ্চিত করে যাচ্ছে। এটা 53 বছর ধরে এটা ঘটছে। এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরে এই ধারা থেকে আমরা বের হতে পারবো এবং এবার রাজনৈতিক দলগুলো আসলে জনগণের যেটা প্রাপ্য, জনগণ তো আপনাদেরকে রক্ত দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আপনারা যে প্রধানমন্ত্রী হয়েছেন, আপনারা যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, এই যে আইনমন্ত্রী হয়েছেন, আপনাদের ওই আসনের পেছনে এখনো ছোপ ছোপ জনগণের রক্ত আছে। কিন্তু সেই জনগণকে পাল্টা আপনারা কিছু আসলে দিচ্ছেন না, আপনারা বরং তাদের অর্জনগুলোকে আত্মসাৎ করে যাচ্ছেন। কিন্তু এবার সেটা থেকে আমাদের বের হয়ে যাওয়ার কথা ছিল। আমরা ভেবেছিলাম যে 90-এ যেভাবে 3 জোটের রূপরেখা কিংবা শাহাবুদ্দিন সরকারের 29টা টাস্কফোর্স, সংস্কার কেন্দ্রিক যে টাস্কফোর্স, সেগুলোকে যেভাবে বিএনপি সরকার ক্ষমতায় এসে আউটরাইট ডিনাই করেছে, আউটরাইট বাতিল করে দিয়েছিল, বাংলাদেশের জনগণ কিন্তু বারবার বিএনপিকে ইতিহাসের বরপুত্র করেছে, বারবার কিন্তু বিভিন্ন পরিবর্তনের বেনিফিশিয়ারি বিএনপি হয়েছে। আপনি যদি বাংলাদেশের পালাবদলগুলো দেখেন, প্রত্যেকটা পালাবদলের পরে, 75-এর পালাবদলের পরে, 90-এর পালাবদলের পরে, 24-এর পালাবদলের পরে, প্রত্যেকবার আসলে বিএনপি এখানে মানে ওই বেনিফিশিয়ারি হয়েছে। কিন্তু তারা বারবার জনগণের সাথে যেটা জনগণকে দেওয়ার কথা সেটা তারা দেয় নাই। 90-এ তারা, যেটা শাহরিয়ার একটু আগে বলেছেন, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিতে চায় নাই, সেজন্য তাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। তারা টাস্ক ফোর্সগুলো, যে শাহাবুদ্দিন সরকারের যে টাস্ক ফোর্স, সেগুলো তারা বাস্তবায়ন করে নাই। এবং এ কারণেই এবার জুলাই সনদ নিয়ে যখন আমরা কাজ করছি জাতীয় ঐক্যমত্য কমিশনে, তখন কথাটা উঠেছিল যে শুধু রাজনৈতিক দলের সদিচ্ছার উপরে ভরসা করা যাবে না। এই কথাটা কারা বলেছে? রাজনৈতিক দলগুলোই বলেছে যে আমাদের ইতিহাস আছে জনগণের সাথে বেইমানি করার, কাজে আমরা একটা প্রেসক্রিপশন বানিয়ে দেবে অন্তর্বর্তী সরকার, এবং সেটা আমরা রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দেবো। যারা ক্ষমতায় যাবে তারা খুব খুশি খুশি মনে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। আমরা তা তো ভালো না, কাজে কিভাবে বাস্তবায়ন করা হবে সেই প্রক্রিয়া নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এবং আপনারা জানেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে এখন মনে হয় তিনি এই দেশের জীবন্ত আইন, তিনি এই দেশের জীবন্ত আদালত, তিনি এই দেশের সংসদ, তিনিই সরকার, তিনিই সবকিছু, ওই তার মুখনিসৃত বাণীর উপরে আর কোনো কথা নাই, এরকম একটা জায়গায় আমরা চলে গেছি। তিনি কিন্তু 5 অক্টোবর 2025-এ সাংবাদিকদের সাথে আপনাদের সামনে এসে বলেছিলেন, গণভোটটাকে নিজেদের কৃতিত্ব হিসেবে হাজির করেছিলেন, যে গণভোটের কথা আমরাই বলেছি এবং গণভোট হবে, একই দিনে হবে। এবং দেখেন, অন্যান্য সকল রাজনৈতিক দল তাদের উপর বিশ্বাস রেখেছিল, বিএনপি সেটার সাথে বিট্রে করছে। আমরা বলেছিলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী বলেছিল, অন্যান্য দল বলেছিল যে আমরা গণভোটটা আগে করি, কিন্তু বিএনপি বলেছে আগে করা এবং ইলেকশনের দিন করা একই ব্যাপার, সুতরাং আমরা ইলেকশনের দিন করি, এটার ইফেক্ট একই রকম হবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে পরে যখন একই দিনে হলো, এখন বিএনপি এই গণভোটকে আদালতে তুলেছে এবং এখন তারা এই যে সংসদের মধ্যে গতকালকের যে সংসদীয় বিশেষ কমিটি, তারা আসলে গণভোট অধ্যাদেশ বাতিল করে দিতে চাচ্ছে। এবং এটা খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য। এই ট্র্যাজেডি, এটা হচ্ছে সাপ যেমন নিজের লেজ খেতে খেতে একসময় নিজের মাথাও খেয়ে ফেলে, বিএনপি আজকে সেই দিকে যাচ্ছে। বাংলাদেশের দুজন কিংবদন্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, দুজনই কিন্তু বাংলাদেশের 2বার গণভোটের আয়োজন করেছেন এবং এই বিএনপি গঠনের পেছনে গণভোটের ভূমিকা আছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে যে সকল সাংবিধানিক সংস্কার করেছিলেন, মার্শাল ল, বাংলাদেশে একমাত্র মিলিটারি ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি যার এই প্রজ্ঞা ছিল যে তিনি রাজনীতিকে ফেরত এনেছেন। আওয়ামী লীগ যখন বাকশাল করে রাজনীতিকে কবর দিয়েছে, তখন একজন উর্দি পড়া শাসক এসে তিনি উর্দি ছেড়েছেন মার্শাল লর মাধ্যমে। তখন উপায় ছিল না, মার্শাল লর মাধ্যমে তাকে সংবিধান সংশোধন করতে হয়েছিল, কিন্তু সেগুলোকে আবার তিনি
ওই সংবিধান সংশোধনীর মাধ্যমে বৈধতা দিয়েছেন, গণভোট আয়োজন করেছেন, এবং আপনি কি জিয়াউর রহমান সাহেবের মানে নীতি এবং কর্মসূচিকে সমর্থন করেন? জনগণের কাছে এই প্রশ্ন তিনি করেছেন। এখন এই প্রশ্নের মধ্যে তো আরো 19টা প্রশ্ন ছিল। তখন তো সালাউদ্দিন ভাই ছিলেন না, বা সালাউদ্দিন ভাইয়ের মতো পণ্ডিত ব্যক্তি ছিলেন না, এই কারণে কেউ প্রশ্ন করে নাই যে আমি যে জিয়াউর রহমানের 19টা কর্মসূচির মধ্যে 12টা কর্মসূচির সাথে একমত, 7টার সাথে একমত না, তাহলে আমি কিভাবে দেব গণভোটে? আজকে কিন্তু তারা এই কথা বলে যে আমি তো গণভোটে 4টা প্রশ্নের 7টার সাথে একমত না। এখন আপনি 100টা প্রশ্নের মধ্যে 70টাতে একমত, 30টাতে একমত না, তাতে কি আপনি 70টা ছেড়ে দেবেন? আমরা জানি যে হরমুজ প্রণালীতে কি ঘটছে, কার জাহাজ ছাড় পাচ্ছে, কার জাহাজ ছাড় পাচ্ছে না। আজকের জেনারেশন এগুলো মানে গুগলে একটা সার্চের মধ্যে জানতে পারে। ফলে আমাদের সাথে এই সমস্ত আপনাদের যে বৃদ্ধ নেতারা আছেন, তারা যদি মনে করেন এই সমস্ত আজে বাজে এবং মানে খোঁড়া যুক্তি দিয়ে আমাদেরকে একটা সলিম বুঝ দিবেন, এটা কিন্তু আর হবে না। অবিলম্বে গণভোট বাস্তবায়ন করতে হবে, এবং এই রাষ্ট্রপতিকে আমরা যেটা ওই প্রথম অধিবেশনের দিন সংসদের বাইরে দাঁড়িয়ে বলেছিলাম যে রাষ্ট্রপতিকে সাংবিধানিক পদ্ধতিতে অভিশংসন করতে হবে, অবিলম্বে গণভোট বাস্তবায়ন করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ বসাতে হবে। এই রুটে যদি আপনি না যান, এই সিরাতুল মুস্তাকিমে যদি আপনি না যান, আপনাদের পতন এবং আপনাদের ধ্বংস কেউ ফেরাতে পারবে না। আপনারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করবেন। ফলে সেই পথে যাবেন না। আমরা এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের কাছে এই অনুরোধই জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, যদি এই সোজা রাজনৈতিক পথে আপনারা থাকেন, গণতান্ত্রিক পথে আপনারা থাকেন, এনসিপি সবার আগে আপনাদেরকে সহযোগিতা করবে। কিন্তু যদি বাঁকা পথ, মুনাফেকের পথ যদি আপনারা অন্যকে মুনাফেক বলে গালি দেন, সবচেয়ে বড় মুনাফেক তো মুনাফেকি তো আপনারা করছেন। আচ্ছা, আপনারা মুনাফেক না, অন্যরা মুনাফেক, আপনারা তো হিপোক্রেটস। ইংরেজিতে গালি দিলে তো আপনাদের ভালো লাগে। এই হিপোক্রেসি রাজনীতি আপনারা বাদ দেন।